পছন্দ হয়েছে। জামা অলরেডি পরে নিয়েছে আর রেডি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমিস লাইফস্টাইল অ্যান্ড বিউটি। তো আজকের অনেক দিন পর আমি আবার একটা ভ্লগ করছি। আর আমি এখন আছি হলো আমার বাপের বাড়িতে। আজকের হলো আমার বোনের জন্মদিন। তোমাদেরকে দেখাই মা কি কি রান্না করছে। আর লালি ওদিকে ডাকছে, তোমরা শুনতে পেরেছো একবার ভিডিওতে। জাস্ট বাড়িতে চলে আসলাম আর বৃষ্টিটা শুরু হয়েছে। এই যে এখানে মা করছে পায়েস, আমি একটু নেড়ে দিচ্ছি। আর এখানে মা ভাত বসিয়েছে, হলো ফ্রাইড রাইস হবে। আর এই যে এখানে সব সবজি টবজি ভেজে রেখেছে মা। এখন আপাতত ওকে এখানটায় রেখেছে, কারণ মা ওইদিকে সব রান্না বান্না করছে, ও সব নষ্ট করে দেবে। একটু পরেই খুলবে, খুলে ওকে খেতে দেবে। বলে আজকের হলো তিথির বার্থডে। আমরা সন্ধ্যাবেলা কেক কাটবো। তোমরা এসো। বলে আমি টুইঙ্কেল তোমাদেরকে ইনভাইট করছি। আমি এটা পাকা বাচ্চা। তুমি কি বাচ্চা? পাগলা নয়, বল পাকা বাচ্চা। আর বোন এখন বাড়িতে নেই, ও একটু বেরিয়েছে, ও আসবে। আর তারপরে তো সন্ধ্যাবেলা সবকিছু কেক টেক কাটা হবে। আর খেতে খেতে অ্যাকচুয়ালি দেরি হয়েছে, কারণ সবকিছু রেডি করা হচ্ছিল, সব মানে ভাতটা ধরছিল মা, একা পারছে না, কাকিমুনিও হেল্প করছে। তো আমিও কিছু হেল্প টেল্প করছিলাম। তো এখন 3টারও বেশি বেজে গেছে। তো চলো আমি ঝটপট লাঞ্চটা করে নিই। তো দেখি হোয়াইট ফরেস্ট কেক নেওয়ার ইচ্ছে এখন পাওয়া যায় না, কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছে, 8টার খুব বেশি বেজে গেছে। আমরা খুঁজছিলাম, বাট এখানে সবই চকলেট কেক আছে। এখানে হোয়াইট ফরেস্ট একটাই আছে, চকো এসপ্রেসো কেক। দেখছি, এটা আমি বোনকে ফোন করি, তারপরে নেবো কি ঠিক করবো। চকলেটটা দিলে সব থেকে ভালো লাগে। মোমবাতি নিতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে, 3টে দোকান খুঁজেছি, বাট তারপরে ফাইনালি নিয়েছি। আর আমরা যেটা খুঁজছিলাম সেটা তো পাইনি। চলো এগুলো নিয়ে তারপর বাড়ি যাবো। বাড়িতে এসে দেখছি যে এখানে মোটামুটি কেক কাটার জন্য সব কিছুই রেডি করা হয়ে গেছে, ওরা সবই করে নিয়েছে। তো কিছু বেলুন ফোলানো বাকি আছে, এগুলো করলেই মোটামুটি হয়ে যাবে। আর তাছাড়া কেক কাটার জন্য যাদের জন্য ওয়েট করা হচ্ছে, সবাই চলে আসলে কেক কাটা তো মানে শুরু হবে। আর চলো আজকে দেখিয়ে দিই আমি আর বোন কী কী পরবো। তো অ্যাকচুয়ালি আমি এটা তাড়াহুড়ো করে অর্ডার দিয়েছি, একটা রেড রঙের দেখতেই পাচ্ছ ড্রেস। তো খুব একটা আমার পছন্দ হয়নি, তাও ঠিক আছে। আর বোন অর্ডার করেছিল এই ব্ল্যাক কালারের ড্রেসটা। ওর একটা অন্য জামা পছন্দ ছিল, বাট সেটা ডেলিভারি দেয়নি ফাইনালি, তো এটাই পরবে জামা। ও তো এই কালারটাই থাকবে, এটাই ভাল লাগছে। অনেক সুন্দর, নিয়ে আয় ওর সাথে কটা ফটো। তুই একটা ওইদিকে ধর, এই দাঁড়া সাবধানে, আগুন কিন্তু ভর্তি। হ্যাপি বার্থডে টু ইউ। তারপর সবাইকে দেওয়ার জন্য এখানে তো কেক কাটছিল কাকিমণি। তো তারপর সব নিচে গিয়ে মা দিয়ে আসলো। আর এটা হলো পরি, এটা তোমরা তো দেখেছো, পরীকে সবাই চেনো। আর ও দেখো নিজের মুখে নিজে কেক লাগিয়ে কি করেছে।
তো ওকে কেউ মাখিয়ে দেয়নি, তো ও নিজে নিজেই মেখে নিয়েছে। তো তারপর আমিও একটু কেক খেলাম আর তারপর চলে গেছিলাম সোজা ডিনার করতে। না, কী কী আজকের মেনু হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। ফ্রাইড রাইস, চিকেন কষা, মিষ্টি আর হলো পায়েস আর স্যালাড। তারপর সৌভিক চলে গেল ওই বাড়িতে আর আমি ওকে দিতে একটু নিচে নেমেছিলাম। টাটা, আমি কালকে চলে যাব। তো আমরা এখন বসেছি খেতে, 11টা 11:30 বাজে। সবার খাওয়া হয়ে গেছে, মাটা সবার খাওয়া হয়নি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে কিন্তু পরের দিন সকালবেলা, কালকে তো ব্লগটা এন্ড করা হয়নি কারণ কালকে খেতে খেতে অনেক রাত হয়ে গেছিলো, 12টা বেজে গেছিলো। তো ভাবলাম যে আজকের এখানেই ব্লগটা আমি এন্ড করি। তো আমি এখনো মানে আমি আজকের এই বাড়িতে থাকবো, কালকে হয়তো যাবো। মানে বুঝতেই পারছো এই বাড়িতে আসলে আমার একটু মানে যেতে ইচ্ছা করে না, মনে হয় থাকি থাকি, কিন্তু যেতে তো হবেই কারণ যেহেতু হয়ে গেছে। আর তো চলো এখানেই ব্লগটা এন্ড করছি। আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।